আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ দিন রোজা রাখার পরে অধিক প্রতীক্ষিত ঈদ, সেই ঈদকে নিয়ে আমার ধারণা মহা এক রাজনৈতিক খেলা খেলছেন সবাই। কারণ আজ 19শে মার্চ আফগানিস্তান, নাইজার ও মালিতে ঈদ অনুষ্ঠিত হচ্ছে। আর বাংলাদেশের চাঁদপুর সহ আর কয়েকটা জায়গায়ও ঈদ অনুষ্ঠিত হয়েছে। তো আফগানিস্তান থেকে যদি চাঁদ দেখা যায় থাকে, এই একই চাঁদ আগামীকাল মধ্যপ্রাচ্য সহ সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ কয়েকটা দেশে আগামীকাল ঈদ হবে। পরশু দিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুরে ঈদ হবে। একটা চাঁদে কিভাবে 3 দিন ঈদ হয় আমার বোধগম্য নয়। তো আমি বরাবরের মতো চ্যাটজিপিটি জিজ্ঞেস করি যে জিমিনিকে জিজ্ঞেস করছি প্রথমে, আজকে কোথায় কোথায় ঈদ হয়েছে। জিমিনি আমাকে বলে যে আজকে অর্থাৎ 19শে মার্চ 2026 বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের মাসে 30 দিন পূর্ণ হয়েছে। ফলে আজ সেখানে ঈদ হয়নি, বরং আগামীকাল 20শে মার্চ শুক্রবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। অন্যদিকে আজ বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় শেষে জানানো হয়েছে বাংলাদেশে আকাশে শাওয়াল মাস চাঁদ দেখা যায়নি, তাই বাংলাদেশে 30 রোজা পূর্ণ হবে। আগামী পরশু অর্থাৎ 21শে মার্চ শনিবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সংক্ষেপে সে আমাকে কিছু বলছে, কিন্তু আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে আজকে তো আফগানিস্তানে ঈদ হয়েছে, তখন সে আমাকে বলে আপনি একদম ঠিক বলেছেন, তথ্য সামান্য ভুল ছিল, সেখানে ধরে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আফগানিস্তানে ঈদ হয়েছে এবং সেই ব্যাপারে আর কিছু বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, চ্যাটজিপিটির মতো বা জিমিনির মতো এরকম একটা তথ্যবহুল একটা বিশাল ভাণ্ডারে এরকম ভুল করলো কেন? এটা তাহলে আমি কি বলবো? এবং সে আমাকে বলতেছে, আপনার পরিচিত কেউ কি আফগানিস্তানে আছেন বা অন্য কোনো দেশে ঈদের খবর জানতে চান? শুধু আমি যখন দেখলাম শুধু আফগানিস্তান নয়, নাইজার এবং মালিতে ঈদ হয়েছে, তখন বলে আবার একদম ঠিক বলেছেন, তথ্যটি সংশোধন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক সময় বৈশ্বিক চাঁদ দেখার খবরে আপডেট আসতে কিছুটা দেরি হয়, তবে আপনি একদম নির্ভুল তথ্য দিয়েছেন। খুব অবাক হয়ে যাই। তো যখন আমি জিমিনি থেকে এই অর্থ এরকম একটা বিভ্রান্তিমূলক জিনিস পাই, তখন আমি আবার চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি। চ্যাটজিপিটি তো আরও অ্যাডভান্স, সে ঠিক একইভাবে আমি তাকে জিজ্ঞাসা করি আজ কোথাও ঈদ হয়েছে, সে সেই একই গান গায় যে 19 তারিখ চাঁদ দেখা যায়নি। আজ আচ্ছা, সে বলতেছে আজকে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন হয়েছে, আজকে 19 তারিখ সৌদি আরব, আর কাতার, ওমান, কুয়েত এইসব জায়গায় আজকে ঈদ হয়েছে। সে অ্যাডভান্স বলার পরে 20 মার্চ কালকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ঈদ হবে। কিন্তু যখন আমি আবার বললাম আপনি ভুল তথ্য আমাকে কি ভুল তথ্য, আজকে আফগানিস্তান, নাইজার মালিতে ঈদ হয়েছে, তখন সে আবার বলে তুমি যে কথা বলছো আংশিকভাবে ঠিক, তবে বিষয়টা একটু পরিষ্কার করে বলা দরকার। তখন সে আমাকে পরিষ্কার করে যে আফগানিস্তানের তথ্য অনুযায়ী এরকম এরকম ঈদ হয়। সে কিছু বিভ্রান্তিমূলক কথা বলছে। সে আমাকে সহজভাবে কিছু বুঝায় যে কিছু দেশে আজকে, কিছু দেশ আগামীকাল ঈদ এবং কিছু দেশ পরশু দিন 20 তারিখ, 19, 20, 21 একই চাঁদ 3 দিনে ঈদ হচ্ছে। হ্যাঁ, তো কি বলবো, আসলে বলার কিছু নাই। একটা চাঁদ, একটা ভূখণ্ড, যে জায়গায় খলিফাদের আমলে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে চাঁদ দেখলে সারা পৃথিবীতে একসাথে ঈদ উদযাপন হইতো, সেই জায়গায় আজকে বিভিন্ন দেশের বিভিন্ন মতবোধের কারণে ছোটোবেলা দেখে দেখে আসছে একদিন আগে পরে হয়। যেমন সৌদি আরবে একদিন হয়, তারপরের দিন বাংলাদেশে হয়, কিন্তু এইবার আমার জীবনে প্রথম আমি এরকম দেখলাম। এবং এই নিয়ে যে
তথ্যের যে একটা মানে গোপনীয়তা, যে আজকে এটা সেটা গোপন করা হচ্ছে, চ্যাট জিপিটি জিমেনি গোপন করা হচ্ছে, এইটার কোনো আমি আসলে মানে বুঝতে পারতেছি না। তবে ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশন, সে আবার এই তো একটা নিউজ প্রচার করছে, সেই নিউজেও বলছে সুন্দর করে বলছে কি, শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার আফগানিস্তান, নাইজার এবং মালি পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। সুন্দর করে বলছে যে এই তিনটা দেশ ঈদ উদযাপন করছে, তারপরে বাংলাদেশ করবে, তারপরে হচ্ছে অন্যান্য। তো আমার কথা হচ্ছে যে আজকে এই ঈদ নিয়ে এত বিভ্রান্তি কেন? এই বিভ্রান্তির শেষ কোথায়, বা এটা মানে কীভাবে করে এরকম ঈদ উল ফিতর উদযাপন করছে? কারণ আমার কথা হচ্ছে যে আজকে আপনার এই আমরা যারা মুসলমান তারা চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা রাখি, বিভিন্ন বিভিন্ন চাঁদের রোজা বলে, তারপরে এই কী বলে এটাকে, মহরম হোক, আশুরা হোক, তারপরে এই যে কদর হোক, মানে সব কিছু চাঁদের উপরে নির্ভর করেই হয়। যদি শুরুতেই গোড়ায় গণ্ডগোল হয় তাহলে তো এটা সম্পূর্ণ মুসলমান উম্মার জন্য একটা বিভ্রান্তিমূলক এবং কী ধোঁকা দেওয়া হচ্ছে, আর কিছুই না। তো এর ছোট জ্ঞানের পরিসরে বলতে চাই যে এর সমস্যার সমাধান আজও আছে কিনা, বা সমাধান কোথায়। ধন্যবাদ সকলকে।